ঋতব্রত কাণ্ডের জের সোশ্যাল মিডিয়ায় দল বা দলের নেতাকর্মীদের কোনো সমালোচনাই করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল সিপিএম। সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের গতিবিধির ওপর নজরদারি রাখতে কমিটি করল সিপিএম। দায়িত্ব রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ সেলিম, মৃদুল দে এবং মদন ঘোষের। তবে প্রকাশ্যে তিরস্কার করেই এই যাত্রায় ঋতব্রতকে রেহাই দিল সিপিএম। কমিউনিস্ট পার্টির তরুণ সাংসদের হাতে অ্যাপেলের দামি ঘড়ি, বুক পকেটে জার্মান ব্র্যান্ডের পেন যার দাম প্রায় 30,000 টাকা। সর্বহারার পার্টির সাংসদ, তারই কিনা এমন লাইফস্টাইল। ফেসবুকে সরব হন দলেরই এক সদস্য। তীব্র সমালোচনার মুখে ওই সিপিএম সমর্থকের অফিসে ফোন করে বসেন ঋতব্রত। শুরু হয় চাকরি নিয়ে টানাটানি। ব্যাস, এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড়, একের পর এক সমালোচনা। প্রবল অস্বস্তির মুখে ঋতব্রতকে তাই প্রকাশ্যে ভর্ৎসনার সিদ্ধান্ত নিল সিপিএম। 10 দিন চাপানোতরের পর বুধবার ঋতব্রতকে ডেকে পাঠায় রাজ্য সম্পাদক মণ্ডলী। সাফাই দেন সিপিএম রাজ্যসভার সাংসদ। কিন্তু তাতে সন্তুষ্ট নয় দল। বৃহস্পতিবার সূর্যকান্ত মিশ্র বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, এটা মেনে নেওয়া যায় না। ঋতব্রত পুরোটাই দলকে জানিয়েছে। ঋতব্রতকেও লাগাতার উত্ত্যক্ত করা হয়েছে, সেটাও মানা যায় না। পুরো বিষয়টা এখন প্রকাশ্য, তাই আমরা প্রকাশ্যেই ওকে তিরস্কারের কথা বললাম। একই সঙ্গে যে দলীয় কর্মীর সঙ্গে এটা হয়েছে তাকেও সতর্ক থাকতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আচরণকে সমালোচনা করে তাকে প্রকাশ্যে সতর্ক করেছে এই রাজ্য কমিটি। আত্মপক্ষ সমর্থনে এদিন নিজের সব ঘড়ি ও পেন সঙ্গে নিয়ে আসেন ঋতব্রত। তার দাবি, আমার জীবনযাপন নিয়ে যে অভিযোগ উঠছে তা ঠিক নয়। অ্যাপেলের ঘড়ি আমি পড়ি না, মব আর পেনও ব্যবহার করি না। তবে কমরেডদের জীবন চর্যা কেমন হওয়া উচিত তা ফের একবার স্মরণ করিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক। To violate party's disciplinary principles or to violate the party's principle of democratic centralism. This is not allowed. ঋতব্রত কাণ্ডের জেরে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে সিপিএম ফের একবার বিধিনিষেধ এবং নিয়ন্ত্রণের রাস্তায় হাঁটছে। সিদ্ধান্ত হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দল বা দলের নেতা কর্মীদের কোনো সমালোচনা করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় দলের সদস্যদের গতিবিধি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গড়ল রাজ্য সিপিএম। কমিটিতে থাকবেন মোহাম্মদ সেলিম, মৃদুল দে এবং মদন ঘোষ। কিন্তু সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্রান্তরে এভাবে নজরদারি কি আদৌ সম্ভব? গণতান্ত্রিক কেন্দ্রিকতায় বিশ্বাস করা সিপিএম তাহলে কি গণতন্ত্র ত্যাগ করে শুধু কেন্দ্রিকতায় আস্থা রাখছে? প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।